অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীদের চেঞ্জিং ওয়ার্ডের দ্বিতীয় ক্লাসে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বিগত ক্লাসে আমি নাউনের প্রথম সূত্রটি পড়িয়েছিলাম। আজকে নাউনের দ্বিতীয় সূত্র থেকে ক্লাস শুরু করছি। আমার কাছ থেকে তোমরা যারা সুপারশট বুস্টার সাজেশনস বইটি সংগ্রহ করেছো, আমার বইটি বের করে তোমরা ক্লাসটি বুঝে বুঝে করো। আমার বইটি যারা এখনো পর্যন্ত সংগ্রহ করোনি, তোমরা সংগ্রহ করার জন্য অবশ্যই 01843 এই যে নম্বরটা দেখতে পাচ্ছ, 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করে বইটি অর্ডার করে ফেলতে পারো। সাজেশনস বই থেকে তুমি প্যাসেজ, গ্রামার, রাইটিং তিনটি পার্টের 100% কমন পাবে, এটা তোমাকে গ্যারান্টি সহকারে বলছি। শুধু একটি বছর না, প্রতি বছর এই বই থেকে কমন বাঁধে। এমন ভাবে বইটি সাজানো হয়েছে যে এর বাইরে প্রশ্ন করা প্রায় অসম্ভব। কাজেই তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করে সাজেশনস বইটি সংগ্রহ করতে পারো। 400 টাকা প্রাইস, কুরিয়ার সার্ভিস খরচ ফ্রি। যারা ব্যাচের এই বইয়ের পাশাপাশি যারা অনলাইন লাইভ ব্যাচে ভর্তি হতে চাও, তারাও এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের লাইভ ব্যাচে 500 টাকায় তোমার পুরো কোর্স কমপ্লিট, আর সাজেশনসটির প্রাইস হচ্ছে 400 টাকা। দুটি মিলে 900 টাকার পরিবর্তে তুমি যদি দুটো একসাথে নাও তাহলে মাত্র 700 টাকায় পাচ্ছ। তোমাকে 200 টাকা ডিসকাউন্ট দিচ্ছি। আর আলাদা করেও তুমি শুধু সাজেশনস বা বই কোর্স নিতে পারো, তোমার ইচ্ছা। প্রথমে অ্যাড দিয়ে রাখলাম। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু এই কথাটা গুরুত্বপূর্ণ, তোমরা অনেকেই দেখা যায় নম্বরটা জানো না বিধায় সাজেশনসটি অর্ডার করতে পারো না বা ব্যাচে ভর্তি হতে পারো না। নতুন ব্যাচে ক্লাস চলছে, তোমরা নতুন ব্যাচে ভর্তি হয়ে আজ থেকেই ক্লাস শুরু করতে পারো। অনেকগুলো কথা বলে ফেলেছি, চলো আজকের আলোচনা শুরু করা যাক। সুপ্রিয় শিক্ষার্থীরা, 2 নম্বর সূত্রে নাউনের কিভাবে নাউন আমরা গঠন করতে পারি। দেখো, 1 নম্বর সূত্রে পড়িয়েছিলাম যে তোমার কোনো ভার্বের সাথে MENT যোগ করলে সেটা নাউন হয়ে যায়। এটা পড়িয়েছিলাম রুল নম্বর 1-এ। রুল নম্বর 2-তে পড়বো কোনো অ্যাডজেক্টিভের সাথে, কোনো একটা অ্যাডজেক্টিভের সাথে যখন তুমি NESS যোগ করবে। রুল নম্বর 2 দেখো যে কোনো অ্যাডজেক্টিভের শেষে NESS যোগ করে নাউন বানানো যায়। এটা নর্মালি তা অর্থ প্রকাশ করে। যেমন দেখো, কেয়ারফুল থেকে কেয়ারফুলনেস, ইউজফুল থেকে ইউজফুলনেস, ট্রুথফুল থেকে ট্রুথফুলনেস, ইফেক্টিভ থেকে ইফেক্টিভনেস, অর্দি থেকে অর্দিনেস, ভেগ থেকে ভেগনেস মানে অস্পষ্টতা, শর্ট থেকে শর্টনেস। অর্থাৎ NESS প্লাস করে কোনো একটা অ্যাডজেক্টিভের সাথে আমরা নাউন তৈরি করতে পারি। আর উদাহরণ দেখো, বইতে এরকম বাংলা অর্থ সহকারে উদাহরণ রয়েছে, তোমরা সেগুলো বাসায় পড়বে। যেমন কাইন্ড থেকে কাইন্ডনেস, হ্যাপি থেকে হ্যাপিনেস, এগার থেকে এগারনেস, কেয়ারলেস থেকে কেয়ারলেসনেস, অ্যাপ্রোপ্রিয়েট থেকে অ্যাপ্রোপ্রিয়েটনেস, ডার্ক থেকে ডার্কনেস, সুইটেবল থেকে সুইটেবলনেস, নিট থেকে নিটনেস, নিউ থেকে নিউনেস, কাম থেকে কামনেস, অ্যাওয়ার থেকে অ্যাওয়ারনেস। এগুলো মুখস্থ করে ফেলবে। তারপর ধরো তোমার হচ্ছে উইক থেকে উইকনেস, ডিপ থেকে ডিপনেস, অল্টার থেকে অ্যালার্ট থেকে অ্যালার্টনেস ইত্যাদি। আরো আছে, ধরো এইমলেস থেকে এইমলেসনেস, স্পন্টেনিয়াস থেকে স্পন্টেনিয়াসনেস, কনসাস থেকে কনসাসনেস, ডিফেক্টিভ থেকে ডিফেক্টিভনেস, অ্যাটেন্টিভ থেকে অ্যাটেন্টিভনেস, পিসফুল থেকে পিসফুলনেস, ফেথফুল থেকে ফেথফুলনেস। এভাবে কোনো একটা অ্যাডজেক্টিভের সাথে NESS যোগ করে তুমি নাউন তৈরি করতে পারো। প্রথম ক্লাসে আমি অবশ্য তোমাদেরকে শর্ট টেকনিকে বলেছিলাম যে কোন কোন সাফিক্স দিয়ে নাউন করা যায়। তো আমি এখন থেকে বিস্তারিত আলোচনা করছি তোমাদেরকে। আচ্ছা, গেল 2 নম্বর সূত্র, আশা করি তোমরা বুঝতে পেরেছো। 3 নম্বর সূত্রটা দেখো। 3 নম্বর সূত্রটা হচ্ছে কোনো ভার্বের সাথে কোনো ভার্বের শেষে AL যোগ করে। এখন এর AL যোগ করার একটা, মনে করো যদি স্বাভাবিক নিয়মের কথা বলি, তাহলে হচ্ছে VE থাকলে, নর্মালি VE থাকলে ভাল বসাতে হয়। তারপরে SE থাকলে সাল। যেমন দেখো, VE রয়েছে, এপ্রুফ, এপ্রুফের সাথে VE রয়েছে, তো VE থাকলে VAL যোগ করবে, তো এপ্রুফ থেকে এপ্রুভাল। দেখো, অ্যারাইভ থেকে অ্যারাইভাল, অ্যারাইভ মানে আসা, আর অ্যারাইভাল মানে আগমন। বিউরি থেকে বিউরিয়াল, AL যোগে হয়েছে। ট্রাই থেকে ট্রায়াল,
দেখো IAL যোগ হয়েছে, যেমন রিমুভ থেকে রিমুভাল, রিফিউজ থেকে রিফিউজাল, রিফিউজ মানে প্রত্যাখ্যান করা, রিফিউজাল মানে হচ্ছে প্রত্যাখ্যান, প্রপোজ মানে হচ্ছে প্রস্তাব করা, আর প্রপোজের নাউন হচ্ছে প্রপোজাল। এগুলো একটু মুখস্থ করে নেবে প্রিয় শিক্ষার্থীরা। তোমাদেরকে বারবার বলেছি আমাদের গ্রামাটিক্যাল 9টি আইটেমের মধ্যে আমাদের চেঞ্জিং ওয়ার্ড এবং হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম এই দুটো আইটেম মুখস্থ নির্ভর আইটেম। একটু কষ্ট করে মুখস্থ করে নিতে হবে শব্দগুলোকে, কারণ এই শব্দগুলো পরীক্ষায় কমন বাধে। সূত্রের মাধ্যমে তোমাদেরকে মুখস্থ করাচ্ছি, সূত্রগুলো পড়ানোর মাধ্যমে। এরপর আসো আমরা তারপর আরো আছে ধরো ডিসমিস থেকে ডিসমিসাল, ডিসমিসাল, তারপর হচ্ছে ডিনাই থেকে ডেনিয়াল। এটা প্রচুর আসছে পরীক্ষায়, সম্ভবত 2 বছর আগেও বোধহয় এখান থেকে একটা প্রশ্ন আসছিল, ডিনাই থেকে ডেনিয়াল। আচ্ছা, তো রুল নম্বর 3 আমরা বুঝতে পেরেছি যে কোনো শব্দে মানে ভার্বের শেষে AL যোগ করে আমরা নাউন বানিয়ে ফেলতে পারি। তো দুটো সূত্র পড়ালাম, একটা হচ্ছে NESS যোগে, আর একটা হচ্ছে তোমার AL যোগে। এবার তৃতীয় মানে চতুর্থ সূত্রটি দেখো, খুবই গুরুত্বপূর্ণ কথা, এটা সব থেকে গুরুত্বপূর্ণ কথা। সব থেকে গুরুত্বপূর্ণ মানে কি দেখো, কোন ভার্বের সাথে ER, আর বা OR যোগ করে নাউন বানানো যায়। এই নাউনটি সাধারণত যে ভার্ব থেকে নাউন করা হয় সেই কাজ সম্পাদনকারী ব্যক্তিকেই নির্দেশ করে। ধরো একটা ডিকশনারিতে আমি ধরলাম একটা ডিকশনারিতে 22,000 ভার্ব আছে, 22,000 ভার্ব। এই 22,000 ভার্বের সাথে যদি তুমি ER যোগ করো তাহলে নাউন হয়ে যাবে। ওই কাজ সম্পাদনকারী মানে এই কাজ সম্পাদনকারী যে ভার্ব রয়েছে এই ভার্বের নাউন হয়ে যাবে। ধরো আমি যদি বলি প্লে, প্লে মানে খেলা করা, এই প্লে একটা ভার্ব। এখন প্লের সাথে যদি তুমি ER যোগ করো হয়ে গেল প্লেয়ার। তাহলে প্লেয়ার হচ্ছে যে প্লে করে তাকে প্লেয়ার বলে, এজেন্ট নাউন। এটা তুমি একটা ডিকশনারিতে 22,000 ভার্ব থাকলে 22,000 ভার্বের সাথে এই খেলাটা খেলতে পারো। যেমন যে প্লে করে তাকে আমরা কি বলি, প্লেয়ার। যে রাইট করে, রাইটার। যে সিং করে, সিঙ্গার। আচ্ছা, যে ড্যান্স করে সে কি, ড্যান্সার। যে টিচ করে, ধরো আমি তোমাকে টিচ করছি তাহলে কি, টিচার। যে লার্ন করে, লার্নার। যে ড্রাইভ করে, ড্রাইভার। মানে ইয়ার যোগ করলে নাউন হয়ে যাচ্ছে, যে কোনো ভার্বের সাথে তুমি ইয়ার যোগ করলে ওই কাজ সম্পাদনকারী ব্যক্তি নাউন হয়ে যাচ্ছে। কথাটা খুবই চমৎকার, তাই না, এবং খুবই গুরুত্বপূর্ণ। যেমন যে ভিউ করে, ভিউয়ার। যে লিসেন করে, লিসেনার। আমরা বলে থাকি ডিয়ার ভিউয়ার অ্যান্ড লিসেনার, প্রিয় দর্শক শ্রোতা। তারপরে ইউজ করা মানে ব্যবহার করা, তো যে ইউজ করে তাকে আমরা কি বলি, ইউজার। যে প্লে করে, প্লেয়ার। যে ক্রিকেট খেলে, ক্রিকেটার। যে ফুটবল খেলে, ফুটবলার। যে হেল্প করে, হেল্পার। যে কন্ডাক্ট করে, কন্ডাক্টর, তাই না। তারপরে যে সুপারভাইজ করে, সুপারভাইজার। যে কোনো ভার্বের সাথে ইয়ার যোগ করে তুমি এই খেলাটি খেলতে পারো। যে কোনো ভার্বের সাথে ইয়ার যোগ করলে ওই কাজ সম্পাদনকারী ব্যক্তি নাউন হয়ে যায়। আমরা উদাহরণ দেবো অনেক, যেমন ধরো যে প্লে করে তাকে আমরা কি বলি, প্লেয়ার। যে ফাইট করে তাকে আমরা বলি ফাইটার। যে ওয়ার্ক করে তাকে আমরা বলি ওয়ার্কার। যে হক করে মানে ফেরি করে তাকে আমরা বলি হকার। যে বিট্রে করে মানে বিশ্বাসঘাতকতা করে তাকে বলি আমরা বিট্রেয়ার। লার্ন করে যে তাকে আমরা বলি লার্নার। যে টিচ করে তাকে আমরা বলি টিচার। অনুরূপভাবে ধরো যে তোমার হচ্ছে সিং করে তাকে বলি আমরা সিঙ্গার। যে সিং করে তাকে বলি সিঙ্গার। যে বিল্ড করে তাকে বলি আমরা বিল্ডার। যে এমপ্লয় করে মানে চাকুরি দেয় তাকে আমরা বলি এমপ্লয়ার। যে বিলিভ করে তাকে আমরা বলি বিলিভার মানে বিশ্বাসী। যে ড্যান্স করে তাকে আমরা বলি ড্যান্সার। যে রাইট করে তাকে বলি রাইটার। যিনি এক্সামিন করেন মানে পরীক্ষা নেন বা পরীক্ষা করেন তাকে বলে এক্সামিনার, এক্সামিনার। কেমন? আচ্ছা, হাজার হাজার শব্দ রয়েছে, আমি অল্প কয়েকটি শব্দ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। যেমন যে ক্রিয়েট করে মানে শব্দের শেষে সাধারণত টি বা টিই থাকলে আমরা ও আর যোগ করে ব্যক্তি নাউন করে থাকি। যেমন যে ক্রিয়েট করে সে কিন্তু ক্রিয়েটার না, ক্রিয়েটর। দেখো যে টিই রয়েছে তার জন্য ও আর হবে, ক্রিয়েটর। যেমন কালেক্ট যিনি করেন তিনি কিন্তু কালেক্টার না, কালেক্টর। যিনি প্রোটেক্ট করেন তিনি কিন্তু প্রোটেক্টার না, প্রোটেক্টর। মনে রেখো, এটা একটু ব্যাপার ব্যতিক্রম যে টি বা টি থাকলে ইয়ার যোগ করতে হয় না, ও আর যোগ করতে হয়, একই কথা। তো প্রবলেম 4-এ এসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার শিখলাম। তোমরা আশা করি এই মানে ব্যবহারটা তোমাদের খুবই ভালো লাগার কথা। যে কোনো ভার্বের সাথে ইআর বা আর বা ওয়ার যোগ করে ওই কাজ সম্পাদনকারী ব্যক্তি নাউন বানানো সম্ভব। আচ্ছা, এরপর আসো আরেকটা মজার কথা একটু পড়বো। আর একটু মজার কথা কি দেখো, তোমার
রোল নম্বর 5-এ আর একটা মজার জিনিস শিখবো, সেটা কি দেখো। রোল নম্বর 5-এ একটা মজার জিনিস শিখবো কি, নাউনের যে কোনো ভার্বের শেষে ডাবলই যোগ করেও কিন্তু নাউন বানানো যায়। আচ্ছা, কিন্তু আমরা একটু আগে কি করেছি বলতো, একটা ভার্বের সাথে, আমি তোমাদেরকে এখানে বলি, আচ্ছা আমরা একটু আগে কি করেছি, একটা ভার্বের সাথে ইয়ার যোগ করে নাউন বানাইছি, তাই না? আমি কোথায় লিখবো, এখানেই লিখি। আমরা একটা ভার্বের সাথে ইয়ার যোগ করেছি, রাইট? এটা নাউন হয়েছে। কোন নাউন হয়েছে? যে এই কাজটি সম্পাদন করে সেই নাউনটি হয়েছে, রাইট? এবার যে কাজটা করব, ধরো কোনো ভার্বের সাথে ডাবলই যোগ করলেও কিন্তু নাউন হয়, কিন্তু পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে অর্থে। অর্থে পার্থক্যটা হচ্ছে, মনে করো এই ভার্বের সাথে যখন তুমি ইয়ার লাগাও, তখন প্রকাশ পায় যে ব্যক্তি বা যে যে কাজটি করেছে, যে ব্যক্তি কাজটি করেছে, করে আর কি, তাকে মিন করে। আর যখন ভার্বের সাথে তুমি ডাবলই দিয়ে নাউন করবে, এটা বুঝাবে যে ব্যক্তির উপর, যে ব্যক্তির উপর কাজটি করা হয়। একটু জটিল হলো না? একটু বুঝিয়ে দিচ্ছি, সবাই একটু মনোযোগ দিয়ে বোঝো। ধরো আমি একটা ভার্ব লিখছি, ধরো এইখানে দেখো এক্সামিন, এক্সামিন, তাই তো? এক্সামিন মানে কি বলো? পরীক্ষা করা, পরীক্ষা করা। এখন তুমি যদি ইয়ার যোগে নাউন করো, তাহলে অর্থটা হবে যে ব্যক্তি কাজটি করে। অর্থাৎ তুমি যদি বলো এক্সামিন থেকে নাউন করো এক্সামিনার, এক্সামিনার মানে হচ্ছে কি, যিনি পরীক্ষা করেন। তো যিনি পরীক্ষা করেন কে? পরীক্ষক, মানে হচ্ছেন যিনি শিক্ষক, তাই না? শিক্ষক, পরীক্ষক, যিনি পরীক্ষা নেন তিনি হচ্ছেন এক্সামিনার। এক্সামিনার হচ্ছে টিচার আর কি। কিন্তু মনে করো তুমি যদি এক্সামিনের সাথে ডাবলই যোগ করো, এক্সামিন, এক্সামিনি, তাহলে কি অর্থ প্রকাশ পাবে? মানে এটাও নাউন হলো, কিন্তু কি নাউন হলো? যে ব্যক্তির উপর কাজটি করা হয়। মনে করো এক্সামিন মানে পরীক্ষা করা, এই পরীক্ষা নেওয়ার কাজটা কার উপর করা হয়? ছাত্র ছাত্রীর উপর করা হয়। তার জন্য এক্সামিনি মানে কি বলো? পরীক্ষার্থী, পরীক্ষার্থী। কথাটা বোঝাতে পারলাম কিনা আবার একটু দেখো। যখন তুমি ইয়ার যোগে বা ইয়ার যোগে নাউন করছো, তখন হচ্ছে ওই কাজ সম্পাদনকারী ব্যক্তিকে বোঝায়। যখন তুমি ডাবলি যোগে নাউন করছো, সেটা হচ্ছে ওই কাজটি যার উপর করা হয় তাকে বোঝায়। যেমন দেখো ট্রেন, ট্রেন মানে কি বলো তো? প্রশিক্ষণ দেওয়া। জানো কিনা? ট্রেন, ট্রেন শব্দের অর্থ প্রশিক্ষণ দেওয়া। এখন তুমি যদি ট্রেন থেকে নাউন করো ট্রেনার, তাহলে কি বোঝাচ্ছে? যে প্রশিক্ষণ কাজটি করে, মানে যিনি প্রশিক্ষণ দেন, তাকে বলে ট্রেনার, মানে প্রশিক্ষণ। ট্রেনার মানে প্রশিক্ষক, মানে যিনি প্রশিক্ষণ দেন, রাইট? এখন তুমি যদি এই ট্রেনারের জায়গায় বলো ট্রেইনি, মানে ডাবলি যোগ করে করো ট্রেইনি, তো ট্রেইনি মানে কি? যার উপর কাজটি করা হচ্ছে, মানে যাকে ট্রেনিং দেওয়া হচ্ছে। তো যাকে ট্রেনিং দেওয়া হচ্ছে তাকে কি বলা হয়? তাকে বলা হয় প্রশিক্ষণার্থী, প্রশিক্ষণার্থী। তোমরা এই কথাটা বুঝতে পেরেছো কিনা? যেমন ধরো পে, পে মানে কি বলো? পরিশোধ করা। পে মানে কি? পরিশোধ করা। এখন তুমি মনে করো এই পে, তুমি রেস্টুরেন্ট খেতে গেছো, তোমার বন্ধু বান্ধব একসাথে খেতে গেছো, তুমি বিলটা পরিশোধ করতে গিয়েছো। তো তুমি যখন পে করছো, তুমি হচ্ছে পেয়ার, মানে তুমি পে করেছো। কিন্তু যে ব্যক্তিকে তুমি পে করেছো, যে ব্যক্তির কাছে টাকাটা তুমি দিয়েছো, সে কিন্তু পেয়ার না, সে হচ্ছে পে ই। আরো উদাহরণ যদি তোমাকে দেই, এমপ্লয়, ধরো এমপ্লয়, এমপ্লয় মানে চাকরি দেওয়া, চাকরি দেওয়া। এখন চাকরি যিনি দেন তিনি হচ্ছেন এমপ্লয়ার, চাকুরি দাতা মানে হচ্ছে মালিক, এমপ্লয়ার মানে মালিক পক্ষ। আর যাকে চাকরিটা দেওয়া হয়েছে সে হচ্ছে এমপ্লয়ি। সহজ কথাটা বুঝতে পেরেছো কিনা আমি আবার একটু বলি। যখন তুমি ইয়ার যোগ করে নাউন করবে, তখন বুঝাবে ওই কাজটি যে করে তাকে বোঝায়। যখন তুমি ডাবলি যোগে নাউন করবে, তখন বুঝাবে যে যার উপর কাজটি করা হয়েছে। যেমন অ্যাড্রেস, অ্যাড্রেসি মানে হচ্ছে যে যার ঠিকানায় পাঠানো হয় তাকে আমরা প্রাপক বলে থাকি। যেমন এক্সামিন মানে পরীক্ষা করা, তো এক্সামিনার যদি বলো তাহলে যে পরীক্ষা করে। যদি এক্সামিনি বলো মানে যার উপর পরীক্ষা করা হয়, মানে পরীক্ষার্থী। ট্রেন মানে প্রশিক্ষণ দেওয়া, তো যিনি প্রশিক্ষণ দেন তিনি হচ্ছেন ট্রেনার, কিন্তু যাকে প্রশিক্ষণ দেওয়া হয় তিনি হচ্ছেন ট্রেনি। যেমন পে, পরিশোধ করা, যিনি পরিশোধ করেন তিনি হচ্ছেন পেয়ার, কিন্তু যাকে পরিশোধ করা হয় সে হচ্ছে পে ই।
এমপ্লয় মানে চাকুরি দেওয়া, যিনি চাকুরি দেন তাকে বলা হয় এমপ্লয়ার, কিন্তু যাকে চাকরি দেওয়া হয় তাকে বলে এমপ্লয়ি। অর্থাৎ ইয়ার যুগে নাউন হতে পারে, আবার ডাবলি যুগে নাউন হতে পারে। ডাবলি যুগে নাউন হলে বোঝায় যে যার উপর কাজটি করা হয়, এমন নাউনকে বোঝানোর জন্য ডাবলি যোগ করা হয়। তোমরা এগুলো বুঝতে পেরেছো কিনা দেখো, খুবই সহজ কথা। আরো উদাহরণ রয়েছে, যেমন অ্যালোট থেকে অ্যালোটি। অ্যালোট মানে বরাদ্দ দেওয়া, তাহলে যার উপর বরাদ্দ দেওয়া হয়েছে তাকে বলা হয় অ্যালোটি। এরকম করে আমরা বিভিন্ন নাউন করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে 5 পর্যন্ত তোমাদেরকে নাউন পড়ালাম। এগুলো অবশ্যই তোমাদেরকে পড়ালাম, এগুলো যেহেতু মুখস্থ নির্ভর আইটেম, তোমরা বারবার রিভাইজ করবে। আজকে কি কি পড়ালাম? আজকে পড়ালাম হচ্ছে তোমার এনি ডাবল এস যুক্ত শব্দ, এনি ডাবল এস রোল নম্বর 3-এ পড়লাম। এ এল যোগে নাউন করা যায়, রোল নম্বর 4-এ পড়লাম। ইয়ার যোগে নাউন করা যায়, রোল নম্বর 5-এ পড়লাম ডাবলি যোগে নাউন করা যায়। ছোট ছোট তথ্য, তবে অনেকগুলো উদাহরণ রয়েছে, যেহেতু বই থেকে তোমরা অবশ্যই পড়ে নেবে। যারা এখনো পর্যন্ত আমার সুপার শর্ট বুস্টার সাজেশনটি সংগ্রহ করোনি, তোমাদেরকে বারবার একটা কথাই বলি, এই যে নম্বরটা দেখতে পাচ্ছ, এই নম্বরে হোয়াটসঅ্যাপ এসএমএস করে আজই সাজেশনটি সংগ্রহ করে তুমি তোমার পূর্ণাঙ্গ প্রস্তুতি নাও। তোমাদের অন্য বই হয়তো বাড়িতে কেনা আছে, যদি কেনা থাকে তারপরও তুমি আমার সাজেশনটি সংগ্রহ করে দেখতে পারো, তুলনা করতে পারো যে কোনটি বেটার। নিশ্চয়ই তুমি আমারটি নেওয়ার পর ইনশাল্লাহ তোমার অনুভব হবে যে না, এটা আমার আগে নিলে ভালো হতো। আর ওটার পাশাপাশি আমারটা অবশ্যই নিতে পারো। আর আমারটা যারা নিয়েছো, শুধু আমি বলবো যে আর তোমার কোনো সাজেশন প্রয়োজন হবে না, জাস্ট এটা থেকেই তুমি 100% কমন পাবে। আর যারা দুর্বল রয়েছে গ্রামার, প্যাসেজ, রাইটিং 3টি পার্টের জন্য অনলাইন লাইভ ব্যাচে ক্লাস করতে চাও, তোমরা আজই ভর্তি হয়ে যেতে পারো। 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপ এসএমএস করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা শেষ পর্যন্ত আমার ক্লাসটি দেখেছো, তোমাদের কেমন লাগে ক্লাসগুলো বা লেগেছে একটু কমেন্টে যদি জানিয়ে দাও, খুবই ভালো লাগবে। এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। আর ক্লাসটিকে একটু শেয়ার করে দিও, আর রিয়াক্ট করে দিও একটু, যদি তোমার ভালো লাগে। একটু রিয়াক্ট করলে যেটা হয়, পরবর্তীতে এই জাতীয় ক্লাসগুলো তুমি আবার পেয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস থেকে বিদায় নেব। সবাইকে মহান রব্বুল আলামিন অনেক বেশি ভালো রাখুক, সেই শুভকামনা রাখছি। আল্লাহ হাফেজ।